কেকেআরকে নিয়ে এখন কি বলবো বলো। কলকাতা নাইট রাইডার্স এখন মনে হচ্ছে ভিডিও গেমের মতো হয়ে গেছে। মানে এদের এগেনস্টে যারা ফর্মে থাকে না, তারা যদি কেকেআরের এগেনস্টে খেলে তখন সেই ম্যাচে তারা ফর্মে চলে আসে। চেন্নাই সুপার কিংস এরকম দুর্দান্ত পারফরমেন্স করলো, কারণ চেন্নাইয়ের পিছিয়ে 193 কিন্তু চেস হয়ে যায়। আর সেখানে দাঁড়িয়ে ক্যামেরন গ্রিন 25 কোটি, ফিন অ্যালেন 33 বলে সেঞ্চুরি করা প্লেয়ার, রমনদীপ সিং মার্কেটে তো চলেই না, শেষ ভালো খেলেছিল 2 বছর আগে। রিঙ্কু সিং সে তো অনেক আগেই ফুটে গেছে। বরুণ চক্রবর্তী সে কিনা বিশ্বকাপের শেষের দিক থেকে ফর্মে নেই, মার খেয়ে যাচ্ছে, উইকেট পায় না। রাহানে ব্যাট করতে পারে না, রঘুবংশী স্পিন খেলতে পারে না, ইনিংস টানতে পারে না। সুতরাং এদের টিমে কিন্তু প্রবলেমের শেষ নেই, একের পর এক প্রবলেম। আবার রাহানে এসে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে এসে বলছে আমরা এখনও সঠিক কম্বিনেশন খুঁজছি। ভাই, টুর্নামেন্টের 14টা ম্যাচ, 5টা ম্যাচ অলরেডি খেলে ফেলেছো তোমরা। এখনও যদি তুমি সঠিক কম্বিনেশন খোঁজো, তাহলে তুমি ভাই টুর্নামেন্টের পরেও খুঁজতে থেকো সঠিক কম্বিনেশন। অন্য টিম চ্যাম্পিয়ন হয়ে যাবে, তারপরেও তুমি খুঁজতে থেকো তোমাদের সঠিক কম্বিনেশন কোনটা। তো এখানে সবথেকে বড় দোষ অভিষেক নায়ার এবং ভেঙ্কি মাইসোরের মতো মানুষের। কারণ অভিষেক নায়ার কিন্তু WPL-এ ইউপি ওয়ারিয়ার্সকে কোচিং করিয়েছে, সেই টিমটা পয়েন্ট টেবিলের সবার শেষে ফিনিশ করেছে। আর এখন কেকেআরকে কোচিং করাচ্ছে, কেকেআর এখন 10 নম্বরে রয়েছে। এবং আমার মনে হয় IPL 2026-এ 14টা ম্যাচ কিন্তু হারার সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্সের, এবং 10-এ ফিনিশ করার কিন্তু সম্ভাবনা রয়েছে। তো কেকেআর ফ্যানদের জন্য সময়টা খুব খারাপ যাচ্ছে, কারণ কি 5টা ম্যাচ হেরেছে। একটা ওয়াশ আউট হয়েছে বৃষ্টির জন্য, সেই ম্যাচটা গোহারা হারতো, কারণ কি একটা সময় 16 রানে 2 উইকেট পড়ে গেছিলো কলকাতার। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু বলতে হয় যে 5টা ম্যাচে কিন্তু হেরেছে। কেকেআরের সামনে এখন প্লে অফের রাস্তা খুবই কঠিন। যদি প্লে অফে যেতে হয় 9টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে জিততে হবে, সোজা হিসাব, যেটা আমার মনে হয় না হবে। 9টার মধ্যে হার্ডলি একটা ম্যাচ জিততে পারে, আর না হলে বৃষ্টির জন্য 1 পয়েন্ট পেতে পারে। তাছাড়া তো কেকেআরের দ্বারা আমার মনে হয় না কোনো পয়েন্ট পাওয়া সম্ভব। তো তোমার মানে সাবস্ক্রাইবারদের মধ্যে যদি কোনো কেকেআর ফ্যান হয়ে থাকো, তো তোমাদের মানসিক অবস্থাটা কেমন একবার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে দিও। কারণ টিমের এরকম পারফরমেন্স থাকলে অবশ্যই মন তো ভীষণই খারাপ থাকে, কোনো কিছু ভালো লাগে না। কারণ দলটাকে সবাই এত মন থেকে সাপোর্ট করে, সবাই সবার টিমকে মন থেকে সাপোর্ট করে, এরকমভাবে বাজে পারফরমেন্স করলে অবশ্যই কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। তো যদি কোনো কেকেআর ফ্যান হয়ে থাকো, অবশ্যই কমেন্টে জানিও তোমাদের মনের অবস্থাটা।